মধ্যপ্রাচ্যে চলমান ভূ রাজনৈতিক উত্তেজনা, মারাত্মক যুদ্ধ এবং তার ফলশ্রুতিতে বিশ্ব অর্থনীতিতে বাড়তে থাকা চরম অনিশ্চয়তা আমাদের দেশের যারা মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, ধনী, ব্যবসায়ী বা চাকরিজীবী সবার মনে একটা প্রশ্ন নিয়ে এসছে। সেটা হচ্ছে যে এখন কি টাকা ক্যাশ ধরে রাখা ভালো নাকি বিনিয়োগ করা ভালো? এই ভিডিওতে আমি মূলত এই প্রশ্নের উত্তরটা খোঁজার চেষ্টা করব। আপনারা যারা আমার সাথে লম্বা সময় ধরে আছেন তারা জানেন যে আমি পার্সোনাল ফাইন্যান্স, বিজনেস, সেলফ ডেভেলপমেন্ট, কর্পোরেট ফাইন্যান্স এগুলো বিষয় নিয়ে আলোচনা করি। অর্থনীতির বিভিন্ন বিষয় থাকে আমার আলোচনার মধ্যে, ব্যাংকিংয়ের বিভিন্ন বিষয় থাকে। আজকের ভিডিওতে আমার সাথে থাকুন, আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট দিয়ে ভিডিওটি অন্যদেরকে দেখার সুযোগ করে দিন। আপনি কি টাকা হাতে ধরে রাখবেন নাকি বিনিয়োগ করবেন? এই প্রশ্নের আসলে সহজ সরল কোনো উত্তর নেই। এই প্রশ্ন একটু আলোচনা দাবি করে। অর্থনৈতিক সংকট, যুদ্ধ, অর্থনৈতিক অনিশ্চয়তা এইসব যখন সামনে চলে আসে তখন এক একজন মানুষকে তার আর্থিক সক্ষমতা, তার আর্থিক অবস্থান, তার ঝুঁকি নেওয়ার ক্ষমতা, তার বিনিয়োগের সময়সীমা এই সব কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবু ইতিহাস, অতীতের অভিজ্ঞতা, অর্থনৈতিক বিশ্লেষণ এবং বর্তমান বৈশ্বিক পরিস্থিতি এই সব কিছু মিলিয়ে আপনার জন্য একটা ব্যালান্সড স্ট্র্যাটেজি খুব কাজে আসবে। আপনি যদি একটা ব্যালান্সড স্ট্র্যাটেজি গ্রহণ করতে পারেন, যেমন আমরা খাবারের ক্ষেত্রে ব্যালান্সড ডায়েট গ্রহণ করি, ঠিক ওরকম আর্থিক ক্ষেত্রে একটা ব্যালান্সড স্ট্র্যাটেজি যদি আপনি ফলো করতে পারেন, অনুসরণ করতে পারেন, তাহলে আপনি এই সংকট সহজভাবে কাটিয়ে উঠতে পারবেন। ব্যালান্সড স্ট্র্যাটেজি বলতে আমি মূলত বোঝাচ্ছি যে সব টাকা আপনি ক্যাশেও রাখবেন না, আবার অন্ধভাবে সব টাকা আপনি কোথাও বিনিয়োগও করবেন না। প্রথমে বুঝতে হবে যে এই ধরনের সময়ে কেন ক্যাশ খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। যুদ্ধ বা বৈশ্বিক সংকটে মূলত বাজার মন্থর হয়ে যায়, অনিশ্চিত হয়ে পড়ে অনেক কিছু, ব্যবসা বাণিজ্যের ধীর গতি দেখা দেয় এবং অনেক ক্ষেত্রে হঠাৎ করে অর্থনৈতিক চাপ তৈরি হয়। আন্তর্জাতিক মুদ্রা তহবিল এবং বিশ্বব্যাংকের বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে ভূ রাজনৈতিক সংকটের সময় বাজারে অস্থিরতা চরমভাবে বৃদ্ধি পায় এবং অধিকাংশ মানুষ তাদের ঝুঁকিপূর্ণ অ্যাসেট থেকে সরে এসে কম ঝুঁকিপূর্ণ অ্যাসেটে তাদের মনোযোগ দেয়। এর মূল কারণ হলো ঝুঁকিপূর্ণ অ্যাসেটে বেশি কনসেন্ট্রেশন দিয়ে বা বেশি বিনিয়োগ করে তারা বেশি ঝুঁকির মধ্যে পড়তে চায় না, বরং ক্যাশকে হাতে রাখতে চায় যেন সে অনিশ্চিত সময়ে ক্যাশকে ব্যবহার করতে পারে। একটি ভিডিওতে আমি বলেছিলাম যে করোনার সময় যেমন অনেক মানুষের অনেক অ্যাসেট ছিল কিন্তু ক্যাশ না থাকার কারণে তারা দুর্দান্তভাবে বিপদের সম্মুখীন হয়েছিল। আপনি 6 তলা বিল্ডিং তো চিবিয়ে খেতে পারবেন না, কিন্তু ক্যাশ দিয়ে আপনি খাবার কিনে খেতে পারবেন বিপদের সময়। এই জন্য ক্যাশ খুবই গুরুত্বপূর্ণ এবং যারা বুদ্ধিমান বিনিয়োগকারী, যারা বুদ্ধিমান সঞ্চয়কারী, তারা এই সময় লিকুইডিটি ধরে রাখে। কারণ যদি কারো চাকরি হারিয়ে যায়, যদি কারো ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়, যদি ব্যবসা প্রতিষ্ঠান অনেকদিন ধরে বন্ধ থাকে, কেউ যদি অসুস্থ হয়, সেই সময়ে ক্যাশই তাকে সুরক্ষা দিতে পারে, কোনো স্থাবর সম্পত্তি নয়। ব্যক্তিগত অর্থ ব্যবস্থাপনায় একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্রত্যেক মানুষের চলার জন্য 3 থেকে 6 মাসের খরচ লিকুইড আকারে রাখা উচিত। দ্যাট ইজ কল্ড এমার্জেন্সি ফান্ড। আমি এটা বলি যে এটা 6 মাস থেকে 1 বছরের জন্য রাখা ভালো। বিশেষ করে যখন কোনো সংকট তৈরি হয়, সেই সংকট দীর্ঘস্থায়ী হতে পারে, আবার সেই সংকট দীর্ঘস্থায়ী যদি নাও হয় তাহলে সেই সংকটের প্রভাব দীর্ঘস্থায়ী হতে পারে। এই জন্যে যদি 6 মাস থেকে 12 মাসের এমার্জেন্সি ফান্ড আপনি গঠন করেন তাহলে আপনি বিপদটা ভালোভাবেই পার করতে পারবেন। তাই সেটা ব্যক্তিগত জীবনে হোক, ইভেন বিজনেসের জীবনেই হোক না কেন, দুই ক্ষেত্রে। তার মানে কিন্তু আমি এটা বলছি না যে আপনি পুরো টাকা ক্যাশে রেখে দিবেন। না, এমার্জেন্সি ফান্ড ব্যতীত বাকি টাকাটা আপনি লেস রিস্কি ইনভেস্টমেন্ট ইনভেস্ট করতে পারেন। যেমন ধরেন এই যুদ্ধ পরিস্থিতিতে সবসময় দেখবেন যে গোল্ডের দাম বাড়ছে, সিলভারের দাম বাড়ছে। দিজ আর গডস মানি। এগুলো জায়গাতে আপনি বিনিয়োগ করতে পারেন। আপনি বিনিয়োগ করতে পারেন গভর্নমেন্ট বন্ডে, আপনি বিনিয়োগ করতে পারেন সঞ্চয়পত্রে, ভালো ব্যাংকের এফডিআরে। এই সময়ে শেয়ার মার্কেটেও বিনিয়োগ করে ভালো লাভ করতে পারেন, কিন্তু শেয়ার মার্কেট ইজ ভেরি রিস্কি। যদি আপনি শেয়ার ভালোভাবে চুজ করতে না পারেন এবং মূলত যদি লং টার্মের জন্য বিনিয়োগ করতে না পারেন তাহলে শেয়ার মার্কেটে এখন বিনিয়োগ আপনার জন্য নয়। যারা হাতে অনেক ক্যাশ রাখার চিন্তা করছেন তাদের একটা কথা বলা দরকার। এই সময় কিন্তু মূল্যস্ফীতি অনেক বেড়ে যায়। এই মূল্যস্ফীতি বাড়ার কারণে টাকার পার্চেসিং পাওয়ার কমে যায়। ইনফ্লেশন 8-10% বা তার বেশি যদি হয় তাহলে আপনার হাতে যদি ক্যাশ থাকে তাহলে দেখবেন যে এটার রিয়েল ভ্যালু কমে গেছে বিকজ অফ ইনফ্লেশন। সুতরাং অনেক ক্যাশ হাতে যারা রাখবেন তারা এই ক্ষতিকর দিকটাও মাথার মধ্যে রাখবেন। মনে রাখতে হবে ক্যাশ ইজ সেফ বা ইট ইজ আ সেফটি ফর শর্ট টার্ম, বাট ইনভেস্টমেন্ট ইজ এ গ্রোথ ফর লং টার্ম। ক্যাশ আপনাকে নিরাপত্তা দিবে শর্ট টার্মের জন্য, কিন্তু ইনভেস্টমেন্ট আপনাকে গ্রোথ দিবে লং টার্মের জন্য। এই জন্য একটা ব্যালেন্স স্ট্র্যাটেজি আপনার দরকার। আমরা জানি 2008 সালে বৈশ্বিক অর্থনীতিতে একটা সংকট দেখা দিয়েছিল। তারপর 2020 সালের কোভিড-19, এগুলোর ফলে কিন্তু বিশ্বের আর্থিক বাজার, বিনিয়োগ বাজার দারুণভাবে ইম্প্যাক্টেড হয়েছিল। কিন্তু সেই যে তলানির অবস্থা, ক্ষতিকর অবস্থা আবার কিন্তু বিশ্ব কাটিয়ে উঠেছিল। বিনিয়োগের ক্ষেত্রে এটা মনে রাখতে হবে, বিশেষ করে যারা স্টক মার্কেটে বিনিয়োগ করেন দেশের বাইরে, যে শেয়ার মার্কেট একটা দারুণ ঝাঁকানির মধ্যে দিয়ে যাবে, কিন্তু একটা সময় যেয়ে কিন্তু সেটা আবার উঠে দাঁড়াবে। ঠিক যেমন 2020 সালের পরে
বৈশ্বিক শেয়ার বাজারগুলো আবার ঘুরে দাঁড়িয়েছিল, 2008 সালের পরে আবার ঘুরে দাঁড়িয়েছিল। বাংলাদেশে 2010 সালের পরেও অতটা বুল মার্কেট না হলেও ঘুরে দাঁড়িয়েছিল তোমাটি। সুতরাং এখন যে বাজে অবস্থা এটাও কিন্তু ঘুরে দাঁড়াবে, কিন্তু যাদের সেই ধৈর্য আছে, সেই পরিমাণ আর্থিক সক্ষমতা আছে, তারাই শুধুমাত্র এই মার্কেটে যেতে পারবে, যাদের সেই জ্ঞান আছে যে কোন কোন শেয়ার কিনতে হবে। আমি যেমন বলি যে একটা ভারসাম্যপূর্ণ বিনিয়োগ কৌশল গ্রহণ করা দরকার, যে ডোন্ট পুট অল অফ ইউর এগস ইন ওয়ান বাস্কেট। সব টাকা একটা শেয়ারের পিছনে লাগিয়ে রেখেন না, বা শুধু স্টক মার্কেটে লাগিয়ে রাখেন না। রাদার আপনার টোটাল ফান্ডকে কয়েকটা ভাগে ভাগ করুন। এই সময় বিশেষ করে 20 থেকে 30% রাখেন আপনার লিকুইডিটি মিট করার জন্য, ওই যে 6 মাস থেকে 12 মাসের খরচ মিট করার জন্য। কিছু রাখেন স্টক মার্কেটে, কিছু রাখেন আপনি নিরাপদ অ্যাসেটে, গোল্ড, সিলভার, গভর্নমেন্ট বন্ড, এইগুলোতে। 1930s-এ যে গ্রেট ডিপ্রেশন হয়েছিল সেখানেও কিন্তু গোল্ডের দাম কমে নাই। সুতরাং আপনি ইনভেস্টমেন্টের ব্যাপারে কতটা ওয়াকিবহাল তার উপরে ডিপেন্ড করবে আপনি ইনভেস্টমেন্ট ডিসিশন কী নেবেন। এই জন্য ইনভেস্টমেন্টের ব্যাপারে শিখতে হয়, পড়তে হয়, জানতে হয়। তাই এই সময় আমি আপনাদেরকে আবার বলি যে সব টাকা ক্যাশে রাখার দরকার নেই, সব টাকা বিনিয়োগে রাখার দরকার নেই। একটা ব্যালেন্সড স্ট্র্যাটেজি আপনার মতো করে ফিক্স করেন। পোর্টফোলিও অ্যালোকেশন সেভাবেই করেন যেন বিপদ যেন দীর্ঘস্থায়ী হলেও আপনি টিকে থাকতে পারেন, আপনার জন্য অন্যের কাছে হাত পাততে না হয়, আপনার যেন দামি ল্যান্ড অল্প দামে বিক্রি করে দিতে না হয়। বারবার বলি যে এমার্জেন্সি ফান্ড আমাদের জীবনে খুবই দরকারি। এটা আমাদের সংকট কাটানোর জন্য, এটা আমাদের বিপদে সহযোগিতার জন্য খুবই দরকারি। So try to make a balanced strategy for your cash management, investment management. আমার সাথে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।